আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার মুরগিও কিছুটা সুস্থ হয়েছে। আজকে হঠাৎ বারান্দায় গিয়ে দেখি আমার এই সোনালী মুরগিটা ডিম পাড়বে। ডিম পাড়ার আগ মুহূর্তে মুরগিটা ঠিক যেরকম করে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। মুরগিটা দেখছি ডিম পাড়ার জন্য বসে আছে আর অনেকটাই ব্যথায় যেরকম করে মুরগি ঠিক সেরকম করছিল, একটু সাউন্ড দিচ্ছিল, আসলে ব্যথা না, মুরগি ডিম পাড়ার আগে যেরকম সাউন্ড করে ঠিক সেরকমভাবে সাউন্ড করছিল আর চারদিক দিয়ে একটু ঘোরাফেরা করছিল। মুরগিটার ডিমটা খুব শীঘ্রই পেরে ফেলবে, যার কারণে মুরগিটা এরকম শব্দ করছে। দেখুন কীরকম পুটপুট এরকম শব্দটা হচ্ছে আর মুরগিটা একটু পরেই ডিমটা পেরে ফেলবে। আমি প্রায় সময় মুরগির ডিম পাড়ার ভিডিও করে থাকি, আপনি চাইলে আমার আরও ভিডিও দেখতে পারেন। আমার পূর্বে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলোর ভিডিওর কোয়ালিটিও অনেকটা ভালো, কারণ এখন তো ক্যাপকাটে এডিটিং করা যায় না, মানে ভিডিওটার যেই নর্মাল কালারটা আছে এই কালারটাকে আর সৌন্দর্য বাড়ানো যায় না। ক্যাপকাট প্রো করে দিয়েছে, যার কারণে সেটা বানাতে পারছি না, তার জন্য ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়ে গিয়েছে, মানে ক্লিয়ার না ক্যামেরাটা। তো এরপর মুরগিটা ডিমটা পেরে ফেলছে, আজকে ডিমটা একটু ছোট পেরে ফেলছে। এরপর আমার যে দেশি মুরগিটা অসুস্থ হয়ে গিয়েছিল সেই মুরগিটা অনেকে কমেন্টে বলেছে নাপা খাওয়াতে, এবং অনেকেই বলছে যে অ্যালার্জির জন্য হিস্টাসিন খাওয়াতে, আবার অন্যান্য ওষুধ আছে রেনামিস। তো সেসব ওষুধ আমি ফার্মেসির এখানে পাইনি, যার কারণে এই নাপা ওষুধটা পেয়েছিলাম, তাই এখন কুসুম গরম পানি দিয়ে নাপা ওষুধটা খাইয়ে দেব। আর হিস্টাসিন বাসার মধ্যেই ছিল, হিস্টাসিন একটু পরে খাইয়ে দেব। তো মুরগিটাকে আমি বের করেছিলাম, একা একা প্রথমে খাওয়াতে পারিনি। আর দেখুন আরেকটা জিনিস হলো, মুরগিটা শুধু ঠান্ডাই লাগে না, এটা শরীরে একটু ব্যথাও পেয়েছে। আমার এই সোনালী মুরগিটা আছে, রাক্ষসী মুরগিটা, এই মুরগিটাকে প্রচুর ঠুকুর দিয়েছে আর এখানে পাখার এখানে ঠুকুর দিয়ে মনে হয় পাখাটা ভেঙে দিয়েছে, যার কারণে মুরগিটা এরকম ব্যথায় অসুস্থ হয়ে গেছে। আর কিছুটা ঠান্ডাও লেগেছে, কারণ রাতের বেলা আমি পর্দা লাগাতে পারিনি, মানে মনে ছিল না, যার কারণে। তো মুরগিটাকে এরকম ওষুধ খাওয়াচ্ছিলাম একা একা, পরে দেখি ওষুধ খাওয়াতে পারছিলাম না, মুরগিটা মুখ কিছুতেই খুলছিল না। এরপর আমার মা মুরগিটাকে ওষুধটা খাইয়ে দিল আর আমি দৌড়েছিলাম পাখা দিয়ে। পরে মুরগিটাকে একটা ওষুধ 2 ভাগ করে খাইয়ে দিয়েছি আর সকালে আরেকটা অর্ধেক খাইয়ে দিয়েছি। তো এখন মাশাআল্লাহ মুরগিটা কিছুটা সুস্থ আছে, এরকম ঝিমাচ্ছে না, হয়তো খাওয়া একদম কমিয়ে দিয়েছে, বাট এরকম ঝিমাচ্ছে না আর বসে আছে। আর মুরগির শরীরও দেখলাম স্বাভাবিক, আশা করা যায় যদি এরকম ওষুধ খাওয়াই তাহলে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে মুরগিটা। এতদিন সোনালী মুরগি আর দেশি মুরগিটাকে একসাথে রেখেছিলাম, কোনো ঠুকরাঠুকরি করা হয়নি, যার কারণে মুরগিটা কিন্তু সুস্থ ছিল। কিন্তু কয়েকদিন ধরে দেখলাম সোনালী মুরগিটা প্রচুর পরিমাণে দেশি মুরগিটা ঠুকরাচ্ছে, খাবার দিলে এরকম ঠুকরাঠুকরি করে। তো মুরগিটাকে মনে হয় এরকম ঠুকুর দিয়েছিল, যার কারণে পাখাটা ভেঙে দিয়েছে আর এটা মনে হয় জ্বর এসে পড়েছে, যার কারণে মুরগিটা দেখলাম এরকম শব্দ করছে আর ঠান্ডা তো লেগেই গিয়েছে। আজকে সকালে দেশি মুরগিটাকে বাতের মার খাইয়ে দিয়েছিলাম, গরম গরম হালকা কুসুম গরম খাইয়ে দিয়েছিলাম। মুরগিটা অনেকটাই সুস্থ বোধ করছে, যার কারণে মুরগিটা অনেকটাই ভালো দেখাচ্ছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার অনুরোধ রইল।